তো সকাল সকাল চলে এসেছি স্টেশনে, মানে ত্রিবেন্দ্রপুরম স্টেশনে। আর আমাদের গাড়ি প্যাক হচ্ছে এখন এখান থেকে শালিমার যাওয়ার জন্য। তো গাড়িতে এখন তেল বের করা হচ্ছে এখান থেকে। আপাতত 2 লিটার মতো তেল বেরিয়েছে, 2 লিটারের থেকে একটু বেশি। আর এখন আরও তেল বার করা হচ্ছে এইভাবে। তো এটা একটু মানে দুঃখদায়ক, বাট করতে হবে, কারণ এখান থেকে কন্টিনিউ করলে আবার আমাদের অনেক দিন টাইম লেগে যাবে। তাই জন্য গাড়ি এখান থেকে নিয়ে যাওয়াটা বেটার। এখান থেকে গাড়ির যে চার্জেসটা লাগছে, তার চার্জেস হচ্ছে প্রায় 5,000 টাকা, যেটা এখানে 4,500 টাকা নিচ্ছে। এবং বাকি ওনারা যে প্যাকিং করবে সেটার জন্য 600 টাকা চার্জ নিচ্ছে। তো এই আরেকটা গাড়ি প্যাক হয়ে মোটামুটি তেল বার করা হয়ে গেছে। আমারটার কাজ চলছে, আর 2টো গাড়ি চলে গেছে অলরেডি। তো চলুন, ট্রেনে তো এটা আজকে উঠে যাবে সন্ধ্যাবেলার পরে শালিমারের গাড়িতে। তো আপাতত এইটুকুই এখন আপডেট। তো আমাদের এখান থেকে চেন্নাই ট্রেন আছে ঠিক 3টের সময়। তো আমাদের লাগেজ সবই রেডি। তো চলুন, আপাতত এটা গাড়ি পুরো প্যাক হয়ে গেলে তখন দেখাবো। মোটামুটি কাজ শেষ হয়ে গেছে প্রায়, পেট্রোল বার করার। এরপরে গাড়ির ফর্মালিটিস হবে, প্যাকিং হবে, তারপর গাড়ি উঠে যাবে ট্রেনে। তো এখন চলে এসেছি আমরা যেখানে গাড়ি প্যাকিং হয় সেখানে। আর দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কোথায় আছে, এই যে এটা হচ্ছে রণবীরদার গাড়ি, এটা অনির্বাণ। আর ওইখানে আমার গাড়ি রয়েছে। গাড়ি মোটামুটি প্যাক হয়ে রেডি হয়ে গেছে আপাতত, এখনও হচ্ছে বলতে গেলে। এই হচ্ছে গাড়ি। এটা আমরা ফেরত পাবো শালিমারে। আর এই যে কাগজ দিয়ে দিয়েছে, এটা গিয়ে দেখাতে হবে। এই যে কাগজ, এই কাগজটা নিয়ে নিজের কাছে রাখতে হবে, আর শালিমারে গিয়ে এটা দেখাতে হবে। আর এই গাড়িগুলো প্যাকিং হয়েছে, ভিতরে পিচবোর্ড দেওয়া হয়েছে, বাইরে এই মানে বস্তার চাপা, আর এখানে সামনে ফর্মও দিয়েছেন। তো ভালোই মোটামুটি প্যাকিং হয়েছে। আর এই গাড়ি এখন বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে, এটা প্যাকিং কমপ্লিট। তারপরে চাবিও আমাদের দিয়ে দিয়েছে, এই যে চাবি গলায় ঝুলিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে ইয়েটা, তো চাবি নিয়ে নিয়েছিস? তো আরেকটা গাড়ি প্যাকিং বাকি আমাদের, এটাও চলে এসছে। সব মোটামুটি হয়ে গেছে গাড়ির প্যাকিং। এর ভেতরে জ্যাকেটগুলো আমরা দিয়ে দিয়েছি, যাতে জ্যাকেটগুলো ঠিকঠাকভাবে পৌঁছে আমাদের ক্যারি করতে না হয়। জ্যাকেট, জুতো সবই মোটামুটি এনারা গুছিয়ে নিয়ে নিয়েছে। আর গাড়ি বের করে দিচ্ছে এই বাইরে, এইখানে লাইন দিয়ে গাড়ি লাখিয়ে দেবে। আর গাড়ি আমাদের চলে যাবে একদম সোজা কলকাতা। তো আমরা কলকাতা থেকে 24 তারিখ রিসিভ করতে পারবো। আজকে 21 তারিখ। আজকে থেকে চেন্নাই যাচ্ছি আমরা, চেন্নাই থেকে দেন আমরা চলে যাব কলকাতা। তো চলুন, আপাতত ট্রেন ধরতে হবে। গাড়ি এখানে প্যাকিং হয়ে গেছে, আমরা রিসিভ কপি পেয়ে গেছি। তো আর বাকি হচ্ছে আমাদের লাগেজ নিয়ে চেন্নাই পৌঁছানো। আমরা এখন রয়েছি কোচির কাছে ট্রেনে। কোচি শহরটা দেখা যাচ্ছে পুরো সুন্দর। এখানে সবাই রয়েছে আমাদের। চকলেট খাওয়া হচ্ছে, চকলেট আর খাবো না।
যা চকলেট খাওয়া হলো। তো এখন আমরা কোচির কাছে আছি। দেখা যাবে না আমি জানি। একটু পরে আমাদের সামনে একটা স্টেশনে খাওয়া দাওয়া অর্ডার দেওয়া আছে, খাওয়ার আসবে, রাতে খাওয়া দাওয়া করবো, তারপরে ভোরবেলা একদম চেন্নাইতে দেখা হবে। চলুন। আর আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, যে ট্রেনটাতে আমাদের গাড়ি আছে, আমরা এখান থেকে ট্র্যাক করতে পারছি ট্রেনটাকে। এই যে পুন্নাপুরম পার করেছে। চলুন, এই ভিডিওটা আমি করছি এখানেই শেষ। আবার চেন্নাইতে গিয়ে কী করবো না করবো সেগুলো আপনাদের দেখাবো। তো চেন্নাই থেকে আমাদের ট্রেন থাকবে পরশুদিন, মানে কালকে দিনটা আমরা চেন্নাই থাকছি, পরশুদিন ট্রেন থাকবে চেন্নাই থেকে। তো চেন্নাইতে গিয়ে বাকি মেরিনা বিচ আরেকবার যাবো, দেখাবো সেটাও সবার সাথে।